আজকের গল্প কুয়োর জল। অনেক বছর আগে সম্রাট আকবরের রাজ্যে জগদীশ নামে এক চাষি থাকতো। এবছর বৃষ্টি খুব কম হয়েছে, তাই তার ফসল পাকার মতো যথেষ্ট জল পাওয়া যায়নি। তার জমি চাষ করার জন্য দরকার ছিল জলের, তাই সে কয়েকদিন ধরে তার জমির চারপাশে কোনো কুয়োর খোঁজ করছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে একটা কুয়ো দেখতে পেল। সেই কুয়োটা তার জমির খুব কাছেই ছিল। এই জন্য জগদীশও খুব খুশি হলো। সে ভাবলো এবারে তার সমস্ত অসুবিধে দূর হলো। কুয়োর কাছে পৌঁছে সে কুয়োর পাশে রাখা বালতিটা কুয়োর ভেতরে ফেললো। হঠাৎ করে সেখানে একটা লোক এসে হাজির হলো। আরে আরে, তুমি আমার কুয়োতে কি করছো? তুমি এই কুয়ো থেকে জল নিতে পারবে না। এই কুয়ো থেকে জল নিতে হলে এই কুয়োটা কিনতে হবে তোমায়। এই কথা শুনে জগদীশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগলো। আমি যদি এই কুয়োটা কিনে নিই তাহলে আর কখনো আমার জলের কষ্ট হবে না, আর আমায় জলের জন্য এদিক ওদিক ঘুরেও বেড়াতে হবে না। ঠিক আছে ভাই, আমি এই কুয়োটা কিনতে রাজি আছি। তারপর তাদের মধ্যে দাম দরও হলো। সেই সময় জগদীশের কাছে অতগুলো টাকা ছিল না, কিন্তু সে এই সুযোগটা ছাড়তেও চাইছিল না। তাই সে ওই লোকটাকে পরের দিন টাকা দেবে বলে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে বহু বছর ধরে জমানো টাকা আর গয়নাগাটি একসাথে করল। পরের দিন সে টাকা পয়সা নিয়ে ওই কুয়োর মালিকের কাছে গেল। মালিকের ঘরে গিয়ে জগদীশ টাকা পয়সা আর গয়নাগুলো মালিককে দিয়ে দিল, আর সে কুয়োটা কিনে নিল। কুয়োটা পেয়ে সে খুব খুশি হয়ে গেল আর আনন্দের সাথে বাড়ি ফিরে এলো। পরের দিন জগদীশ সকাল সকাল সেই কুয়োটার কাছে গিয়ে যেই বালতি দিয়ে জল তুলতে যাবে, সেই লোকটা আবার এসে হাজির হলো আর জগদীশকে ধমকাতে লাগলো। দাঁড়াও, তুমি এই কুয়ো থেকে জল তুলতে পারবে না। আমি তোমায় শুধুমাত্র কুয়োটা বিক্রি করেছি, কিন্তু কুয়োর জলটা এখনো আমার। এটা শুনেই জগদীশের মন খারাপ হয়ে গেল আর তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। কিন্তু সেই লোকটা জগদীশের কোনো কথাই না শুনে সেখান থেকে তাকে তাড়িয়ে দিল। শেষে ন্যায়ের জন্য জগদীশ সম্রাট আকবরের দরবারে গিয়ে নালিশ জানালো। বাদশাহ আকবরকে পুরো ঘটনাটা শোনালো। জগদীশের কথা শুনে বাদশাহ আকবর সেই লোকটাকে দরবারে হাজির হওয়ার হুকুম দেন। বাদশাহের হুকুম শুনেই সেই লোকটা দৌড়ে দৌড়ে রাজ দরবারে হাজির হলো। যখন তুমি একে তোমার কুয়োটা বিক্রি করে দিয়েছো, তখন একে তুমি কুয়োর জল তুলতে বাধা দিচ্ছ কেন? জাহাপনা, আমি একে শুধু আমার কুয়োটাই বিক্রি করেছি, জল নয়। এই কথা শুনে বাদশাহ চিন্তায় পড়ে গেলেন। তিনিও ভাবলেন যে লোকটা তো ঠিকই বলছে, সে তো শুধু কুয়োটা বিক্রি করেছে, জল তো নয়। অনেকক্ষণ চিন্তা করার পর এই সমস্যার সমাধান করতে তিনি অসমর্থ হলেন। বাদশাহ বললেন, বীরবল, এবারে তুমি এই সমস্যার সমাধান বের করো, আমার তো মাথায় কাজ করছে না। বীরবল ছিল ভীষণ চতুর এবং বুদ্ধিমান। এই জন্যই বাদশাহ আকবরও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বীরবলের সঙ্গে পরামর্শ করে নিতেন। কিছুক্ষণ ভেবে বীরবল বলল, তুমি বলছো তুমি শুধু কুয়ো বিক্রি করেছো, কুয়োর জল নয়। তাহলে তোমার কুয়োর জল এই জগদীশের কুয়োতে কি করছে? যখন কুয়ো তোমার নয়, তাহলে এক্ষুনি ওই জল জগদীশের কুয়ো থেকে বের করার ব্যবস্থা করো। বীরবলের এই বলাতে সেই লোকটা হতভম্ব হয়ে গেল, আর সে বুঝতে পারলো যার চালাকিটা আর কোনো কাজ করবে না। সে সঙ্গে সঙ্গে বাদশাহের কাছে ক্ষমা চাইলো আর এটাও মেনে নিল যে কুয়োটার সাথে কুয়োর জলও জগদীশেরই অধিকার রয়েছে। শেষে বাদশাহ সেই লোকটার ওপর জালসাজির জন্য জরিমানা করলো, আর সভায় সকলে বীরবলের এই বুদ্ধিমত্তার জন্য অনেক অনেক হাততালি দিয়ে বীরবলকে সম্বর্ধনা জানালো। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরো অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।